আমি বোর্ডে কয়েকটা অঙ্ক লিখে রাখছি। এমন টাইপের অঙ্ক ক্লাস 8-এর গণিত বই অথবা ক্লাস 9-10-এর যে গণিত বইটা আছে, তোমাদের এই গণিত বইয়ের বীজগণিতীয় রাশি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের অঙ্কগুলো পাওয়া। সো এই অঙ্কগুলো নর্মালি সহজ, বাট কিছু কিছু স্টুডেন্টের কাছে একটু কঠিন মনে হতে পারে। তো আমি কম্পারেটিভলি মিডিয়াম এবং লো লেভেল স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা করা আর কি। তো এই ভিডিওর মাধ্যমে আমি কিছু অ্যাডভান্স জিনিসও দেখাবো, কিছু কিছু জায়গায় ক্যালকুলেশন ফার্স্ট কীভাবে করা যায়, বা কিছু কিছু জায়গায় কিছু টেকনিক অ্যাপ্লাই করা যায় যেগুলো স্টুডেন্টদের জন্য হেল্পফুল হয়ে থাকে। তো প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে x - 1/x = 4 হলে x² + 1/x² মান নির্ণয় করতে বলছে। এখানে সেম টাইপের 3টা আমি প্রবলেম আবার লিখে রাখছি। তো একটা প্রবলেম বুঝলে তুমি এই প্রবলেমগুলো করতে পারবে, সমস্যা নেই। এখন এটা করতে গেলে তোমাকে ফার্স্ট অফ অল কী জানতে হবে? অবভিয়াসলি তোমাকে অনুসিদ্ধান্ত জানতে হবে। তো স্কোয়ারের অনেকগুলো অনুসিদ্ধান্ত আছে। স্কোয়ারের নর্মালি a² + b² এর দুইটা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তগুলো আমি একটু লিখে দিই। যেমন a² + b² সমান আমরা লিখতে পারি a + b² - 2ab। আবার আমরা লিখতে পারি a² + b² সমান a - b² + 2ab। তো যখন এখানে প্লাস হবে তখন বাইরে মাইনাস হবে, আর যখন ভিতরে মাইনাস হবে বাইরে প্লাস হবে। দুইটা অনুসিদ্ধান্ত মনে রাখার নিয়ম। এখন এখানে যে প্রবলেমটা দেওয়া আছে x² + 1/x² মান নির্ণয় করতে বলছে। তো আমাদের মানটা দেওয়া আছে কি x - 1/x এর। তো আমরা কি অনুসিদ্ধান্ত ইউজ করব? x² + 1/x² এর পরিবর্তে আমরা কি অনুসিদ্ধান্ত ইউজ করতে পারি? যেহেতু মাইনাসের দেওয়া আছে তাহলে আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে হবে, তাই না? তো আমরা লিখতে পারি x - 1/x², যেহেতু ভিতরে মাইনাস বাইরে কি হবে? প্লাস হবে, সো +2ab, তাই না? তাহলে a হচ্ছে এই যে এইটা, আর b হচ্ছে 1/xটা। আমি এটা একটু দাগ দিয়ে নিই। তো এখন আমাদের এটার মান দেওয়া আছে কত? 4 দেওয়া আছে, সো 4², আর এখানে x কাটা যায় 2 হয়। 4² হচ্ছে 16, 16 + 2 হচ্ছে কত? 18। তাহলে এই যে x² + 1/x² এটার মান হচ্ছে 18। তো আমি বলছিলাম যে কিছু ট্রিক্সও আমি দেখাবো। তো যারা 8-9-এ পড়তেছো এটা তোমাদের জন্য, পাশাপাশি যারা চাকরির জন্য প্রিপারেশন নিতেছেন এমন কেউ দেখলে এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সো টেকনিকটা কি? যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকে, হ্যাঁ, আর এরকম বর্গ রাশির মান বের করতে বলে, তাহলে আমরা এই যে মানটা আছে এই মানটা স্কোয়ার করে +2 দিয়ে দেব। সূত্রটা হচ্ছে শর্টকাট সূত্রটা, যে মান স্কোয়ার +2। তো মান স্কোয়ার +2 সবসময় আবার অ্যাপ্লিকেবল না। যদি এখানে মাইনাসের মানটা দেওয়া থাকে তখন মান স্কোয়ার দিয়ে +2 হবে, মাইনাস থাকলে সূত্রের মধ্যে +2 হবে। তাহলে এখানে যে মানই দেওয়া থাকুক, লাইক ধরো এই যে, আচ্ছা 4-এর জায়গায় ধরো আমি অন্য মান দিই, ধরো 4-এর জায়গায় আমি 6 দিলাম, m - 1/m = 6 দিয়ে আমি বলছি যে m² + 1/m² মান কত হবে? এটার মান কত হবে? তাহলে কি হবে? সিম্পল, আমি কি বলছি, মান স্কোয়ার এটার সাথে যোগ হবে 2, তাহলে 6² কত হয়? 36। তাহলে অ্যান্সারটা হবে 36 + 2 = হচ্ছে 38। ওকে, ধরো তাহলে এইটা কীভাবে হবে? যেমন a + 1/a = 3 হলে a² + 1/a² কত হবে? তো যদি এখানে প্লাস থাকে, শর্টকাট সূত্রটা হচ্ছে, এগুলো তোমরা MCQ-তে অ্যাপ্লাই করতে পারবা। তো a + 1/a সমান একটা মান দেওয়া আছে, আর a² + 1/s মান বের করতে বলছে। তাহলে কি করবা? জাস্ট এই মানটা স্কোয়ার দিয়ে -2 দিয়ে দিবা। তাহলে 3² কত হয়? 9 - 2 = হচ্ছে 7। সো এটার অ্যান্সার হবে মূলত 7। তাহলে এটার অ্যান্সার কত হবে? p + 1/p = 5 দেওয়া আছে, p² + 1/b² মান নির্ণয় করতে বলছে। তো কী করতে হবে? এই মানটা স্কোয়ার দিয়ে, যেহেতু প্লাস আছে তাহলে -2 করতে হবে আমাদের। সো এখানে 5², এই যে 5² - 2, তো 5² কত হয়? 25 - 2 সমান হচ্ছে 23। সো এটার অ্যান্সার হচ্ছে মূলত 23। তাহলে এই যে টেকনিকগুলো আমি অ্যাপ্লাই করে দেখাইলাম বা জিনিসগুলো দেখালাম, নর্মালি এই অঙ্কটা করতে গেলে কিন্তু সিম্পল, বেশিরভাগ স্টুডেন্ট করতে পারবে। বাট এই যে নিয়মগুলো আমি দেখাইলাম এই নিয়মগুলো কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই জানে না। তো আমাদের অঙ্ক করতে গেলে, শিখতে গেলে আমাদের অ্যাডভান্স কিছু জিনিস জানতে হবে, কিছু টেকনিক আমাদের শিখতে হবে। গদবাঁধা নিয়ম শিখে অঙ্ক কইরা মুখস্থ করে যাইলে চলবে না, আমাদের অ্যাডভান্স কিছু জিনিস জানা থাকতে হবে, টেকনিক শেখা থাকতে হবে। তখনই আমরা মূলত
অতিরিক্ত যে নলেজটা আছে সেই নলেজটা আমরা গেইন করতে পারবো। ওকে, সো আশা করি ভিডিওটা হেল্পফুল হবে তোমাদের জন্য, যে কোনো ক্লাসের দেখে থাকো না কেন।